আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে অনেকগুলো এসএমপিএস। মূলত আসলে এটা দিয়ে আমরা আসলে কি করব, এতগুলো এসএমপিএস আমার সামনে কেন সেটা আসলে আমরা দেখব। দেখেন, এখানে আমাদের ট্রেনিং এর সব ব্যাপারে অলরেডি আপনারা সবাই জানেন। তো ট্রেনিং এর জন্য মূলত অবশ্যই যেই প্র্যাকটিক্যাল ট্রেনিং সেন্টার বা বাস্তব যে প্রশিক্ষণ সেন্টারগুলো সেভাবে আসলে কিভাবে শেখানো উচিত সেরকম একটা নলেজ নিয়ে আপনাদের সামনে আমি আজকে শেয়ার করব। দেখেন, এখানে আমি সিরিজ লাইন এখানে কানেক্টেড করছি। আমরা জানি সিরিজ লাইন দিয়ে আমরা কি করি, আমরা সিরিজ লাইন দিয়ে কোনো কিছু শর্ট সার্কিট চেক করি, রেজিস্ট্যান্স চেক করি, ওই বিষয়গুলো আমরা চেক করি। তো এখানে দেখেন আমার যে পাওয়ার সাপ্লাই গুলো আছে এগুলো এসএমপিএস এবং এমডব্লিউ ব্র্যান্ডের, মানে এটার ভিতরে ইলেকট্রনিক্স এর বেস্ট আউটপুট দেওয়া আছে। ওকে, তো এখানে আমি যদি চেক করি, আমি এই যে দেখেন চেক করার পর দেখেন আমার লাইট জ্বলতেছে ফুল, তার মানে এটা শর্ট সার্কিট। তারপরে আবার লাইট জ্বলতেছে ফুল, শর্ট সার্কিট। এইটাও আমার প্রবলেম হচ্ছে ফুল শর্ট সার্কিট। এইটাও আমার প্রবলেম হচ্ছে ফুল শর্ট সার্কিট। এটা আমার প্রবলেম হচ্ছে ফুল শর্ট সার্কিট। ওকে, তো এইটা আমার প্রবলেম হচ্ছে পাওয়ার আসে না। এটা আমার প্রবলেম হচ্ছে ফুল শর্ট সার্কিট। মূলত এখানে আমি কি বোঝাতে চাইছি, আমার এখানে মূলত আমাদের যেই আগামীকালকে শুক্রবার ব্যাচ, আমরা জানি শুক্রবার ব্যাচে আমরা আসলে যাদের ট্রেনিং করাই তারা মানে চাকরিজীবী বা যারা আসলে কিছুটা পরিমাণ এক্সপার্ট, তাদেরকে আসলে আমরা এই ট্রেনিং গুলো করাচ্ছি এবং ইন্ডাস্ট্রিয়াল যারা অ্যাটাচমেন্ট করতেছে তাদের সাথেও আমরা কাজ করতেছি এবং তাদেরকেও আমরা বাস্তব প্রশিক্ষণের যে অভিজ্ঞতাটা সেটা শেয়ার করতেছি। মূলত আমার যে এক্সপিরিয়েন্স সেখান থেকে আমি আমি মনে করি যে যদি আপনাকে বাস্তবে কাজ করতে হয় তাহলে এসএমপিএস বানানো শেখার আগে এটা রিপেয়ার শিখতে হবে। হ্যাঁ, যদি আপনি রিপেয়ার করতে পারেন তবে আপনি এটা বানাইতেও পারবেন। ওকে, কারণ বানানোর আগে অবশ্যই সেটা সম্পর্কে জানা দরকার, সেটা কিভাবে কিভাবে কাজ করে এই বিষয়গুলো যখন আপনি জানবেন তখন মূলত আপনি নিজের চিন্তা থেকে এটা বানাতে পারবেন। ওকে, পার্টস তো আপনি বাজারে কিনতে পাওয়া যাবে, কোনো সমস্যা নাই। তো মূলত এখানে আমার যে দেখানো জিনিসটা বা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমার যারা স্টুডেন্ট তারা কি করবে, এখন এইটাকে রিপেয়ার করবে। ক্লিয়ার? আমি তাদেরকে আগে মৌখিকভাবে বিভিন্ন ইনফরমেশন দিয়ে তাদের সাহায্য করছি এবং কম্পোনেন্টের যেই পরিমাপ সেই সম্পর্কে আমরা শিখাইছি। তো এরপরে আমরা এখানে বিভিন্নভাবে সমস্যা ক্রিয়েট করতেছি, কারণ আমি জানি আমি কোথায় কাজ করলে কোন ধরনের সমস্যা ক্রিয়েট হবে। তো এই যে কোন ধরনের সমস্যা কোথা থেকে তৈরি করতে হবে এটা আমি কিভাবে জানলাম, আমি ট্রাবল শুটিং করতে করতে, তাই না? তো এইটা আমি স্টেপ বাই স্টেপ এসএমপিএস দিয়ে দেখাচ্ছি, একটা সময় ভিএফডি দিয়ে দেখাবো, সার্ভো দিয়ে দেখাবো, এরকম আপনাদের সামনে আস্তে আস্তে নিয়ে আসবো। এবং আমরা যারা ট্রেনিং আমাদের এখানে যারা করতেছে তারাও এগুলোকে আস্তে আস্তে আগায় নিয়ে যাবে। তো যারা প্রথম ক্লাস করতেছে বা যারা কি বলে আপনার মৌখিকভাবে যে শিখে বা থিওরিক্যালি যারা শিখে এসে প্র্যাকটিক্যালি শুরু করবে তাদের জন্য স্টেপ বাই স্টেপ আমরা আগাচ্ছি। ওকে, তো এখন আমরা দেখবো যে আমাদের স্টুডেন্ট আসলে এই জিনিসগুলোকে সমাধান করতে পারে কিনা। যদি স্টুডেন্টরা এই জিনিসগুলো সমাধান করতে পারে তাইলে এই সমাধান করতে গিয়ে তাদের অনেক কিছু ইনফরমেশন এখানে জানা হয়ে যাবে। তো এই যে প্রশিক্ষণটা এইটা আপনি কোথায় পাবেন? এই ধরনের প্রশিক্ষণ না হলে আপনি কাজ করতে পারবেন না। আমাদেরকে মূলত এইভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে ইন্ডাস্ট্রি থেকে। আমরা মূলত আমাদের স্টুডেন্টদেরকেও এইভাবে ট্রেনিং করাচ্ছি যাতে করে তারা একেবারে প্রফেশনালি কাজ করতে পারে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার এখান থেকে ট্রেনিং করার পরে যে কেউ ইলেকট্রনিক্সের কাজ বাইরে গিয়ে করতে পারবে, তার কোনো ধরনের সমস্যা হবে না। সে সরাসরি ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবে, যদি চায় বিজনেস করবে বিজনেস করতে পারবে। এখন আমাদের এখানে আমরা কি কি শিখাচ্ছি, আমরা ভিএফডি শিখাচ্ছি, পিএলসি শিখাচ্ছি, এইচএমআই, সার্ভো ড্রাইভ, স্টার্টার, সফট স্টার্টার, যাই এরকম যে এসি, ইন্ডাস্ট্রিয়াল পিসি, এই ধরনের যা এসএমপিএস এই ধরনের যে সার্কিট গুলো আছে এগুলা ইন্ডাস্ট্রির জন্য এবং বাসাবাড়ির জন্য শিখাচ্ছি। ইনভার্টার এসি, ইনভার্টার ফ্রিজ, স্মার্ট টিভি, স্মার্ট ওয়াশিং মেশিন, এই যে স্মার্ট যে জিনিসগুলো এই ধরনের কাজগুলোকে আমরা আবার আবাসিক ইলেকট্রনিক্সে নিয়ে গেছি। হ্যাঁ, তো আমাদের কাছে আবাসিক ইলেকট্রনিক্স, ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স এবং ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, আমরা ইলেকট্রিক্যাল কোর্স রাখিনি, কারণ ইলেকট্রিক্যাল কোর্স যিনি অটোমেশন শিখবে তিনি অটোমেটিকই আমাদের কাছ থেকে ইলেকট্রিক্যাল কাজ শিখে যাবে, কোনো প্রবলেম নাই। ওকে, তো অটোমেশন এখন ইলেকট্রিক্যাল কাজ বলতে ইন্ডাস্ট্রিতে অটোমেশন বোঝানো হচ্ছে, কারণ আপনি ইলেকট্রিক্যাল কাজ করবেন আপনার কাছে অটোমেশনের দায়িত্ব চলে আসবে, আপনাকে অটোমেশন হয়ে জানতে হবে, তাইলে আপনি একজন পারফেক্ট ইলেকট্রিশিয়ান। অটোমেশনের জন্য আলাদা কোনো ধরনের লেখাপড়া কিন্তু থাকে না। তো অটোমেশন যেহেতু আলাদা কোনো সাবজেক্ট না, ইলেকট্রিক্যালেরই আপডেট একটা ভার্সন। তো আপনাকে পাওয়ার নিয়ে কাজ করতে গেলে, ইন্ডাস্ট্রিতে মেশিন ট্রাবল শুটিং করতে গেলে অবশ্যই আপনাকে অটোমেশনের কাজও জানতে হবে। তো এখন আমার প্রথমত ইলেকট্রিক শেখানোর থেকে আবার আবার অটোমেশনে নিয়ে যাওয়া, এর ভিতরে ডিফারেন্ট জিনিসটা আমি পাচ্ছি না। এই জন্য আমার ইলেকট্রিক্যাল এবং অটোমেশন কোর্স একই কোর্স, একসাথে আমরা ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স অটোমেশনের সাথে আমরা সেটা দিচ্ছি। আর আমরা দিচ্ছি ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স এবং আমরা দিচ্ছি অটোমেশন, সরি, আমরা দিচ্ছি আবাসিক ইলেকট্রনিক্স। এই আবাসিক ইলেকট্রনিক্স এর ভিতরে মোটর ওয়েন্ডিং এর মতো কাজগুলোও থাকতেছে। হ্যাঁ,
কারণ যিনি ফ্রিজ এসির কাজ করবেন তার মোটর ওয়াইন্ডিং সম্পর্কে ধারণা লাগবে, গ্যাস চার্জিং সম্পর্কে ধারণা লাগবে, এই বিষয়গুলোকে আমরা শিখিয়ে দিচ্ছি। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যারা আমাদের ট্রেনিং এ ইচ্ছুক, আমি মনে করি অনেকে দূরত্বর জন্য আসলে কাজ শিখতে আসতে আগ্রহ দেখাচ্ছে কম, কিন্তু আপনি যদি জানেন সেমিকন্ডাক্টরের কি পরিমাণ চাহিদা আছে ইন্ডাস্ট্রিতে না, আপনার বাংলাদেশে, এই বাংলাদেশে কি পরিমাণ সেমিকন্ডাক্টরের চাহিদা একসময় তৈরি হবে এবং এখন আছে, তো এটা বলা আসলে পসিবল না। আপনি যারা সিনিয়রলি কাজ করতেছে তাদের কাছে জিজ্ঞেস করলে এই বিষয়গুলো জেনে যাবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর দেখি আমি এখানে কতটুকু আমার স্টুডেন্ট সাকসেস হয়। আলহামদুলিল্লাহ, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।